নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের দিনটা ছিল জন্মাষ্টমী। হ্যাঁ, আমার গোপাল ঠাকুরের আজকে জন্মদিন পালন। আর আজকের দিনটা কিভাবে কেটেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। সেই সাথে আমার একটা অনুরোধ থাকলো, ভিডিওটি তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখো। আমি কিভাবে গোপালকে আজকে পূজা দিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ শেয়ার করেছি। আর আমাদের বাড়ির বাগানে বেশ কিছু কিন্তু ফুল গাছ রয়েছে। যারা আমার পুরানো ভিউয়ার্স তারা অবশ্যই জানাবেন কি কি গাছ আছে। আর সেই সব ফুল দিয়ে কিন্তু আমাদের বাড়ির পূজাটা অনায়াসে করতে পারি। আর তাই কোনো ফুল আমি কিন্তু কিনে আনিনি। আর এই যে এবারে ঠাকুর ঘরে চলে এসেছি, আর বড়মশাইও আজকে বাজার করে নিয়ে চলে এসেছে, মানে ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে। আর তারপরেই আমি স্নান সেরে ঠাকুর ঘরের কাজ করতে চলে এলাম। আর আজকে জানো তো উনি বিকেল বেলায় থাকবে না বাড়িতে। যাই হোক, কিন্তু উনি সকালে আমার গোপালের ব্যবস্থাটা ঠিক করে দিয়ে গেছে। অ্যাকচুয়ালি মনের ইচ্ছা থাকলে, ঠাকুরকে সেবা করার ইচ্ছা থাকলে কোথা থেকে কিভাবে তোমার ব্যবস্থা হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। আর যখন তুমি কাজটা কমপ্লিট করবে তখন মনে হবে হ্যাঁ, ঈশ্বর যদি তোমার পাশে থাকে কোনো কাজই তোমার কাছে কঠিন নয়। তবে হ্যাঁ, তোমাকে কিছু সেই ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর সেই ধৈর্যের পরীক্ষাটা যথেষ্ট পরিমাণে কঠিন হলেও কিন্তু তুমি ঈশ্বরের প্রতি যদি ভালোবাসা রাখো, কোনো কাজই তখন কঠিন লাগবে না তোমার। যাই হোক, আজকে গোপাল ঠাকুরকে অভিষেক করার জন্য আমি একটা থালার মধ্যে ওকে বসিয়ে দিয়েছি। আর সিংহাসনটা এখন ভালো করে একটু পরিষ্কার করে নেব, তাই ওটা এখন বাইরে নিয়ে চলে গেছে। আর তার সাথেই দেখো আমি বেদিটাও বেশ পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমার একটু মানে মনে হলো কি আমি সেই গামছাটা বানাবো, সেটা তো বানানো হয়নি। অ্যাকচুয়ালি আমি ভেবেছি যে সকালবেলাই বানাবো। তো যাই হোক, আর স্নান করি তাই একটু এদিকটা গুছিয়ে নিয়ে এসে যেহেতু মুছেছি তাই ওটাকে তো একটু শুকানোর সময় দিতে হবে। তাই আর এই যে গামছাটা বানিয়ে নিয়েছি, তো ওটা দিয়ে মুছবো। তখন আমার তো আর সেলাই মেশিন ছিল না, আমি কিনে এনেছিলাম। তাই এখন ভাবলাম না কিনে বাড়িতেই আমার বেশ কিছু কাপড় রয়েছে, সেটাকে দিয়ে যদি একটু গামছা বানিয়ে নিই। আর তারপরে দেখো ঘটগুলো সাজিয়ে নিয়েছি। এবারে এই যে যেটা দিয়ে আমি আর কি স্নান করাবো সেটাও এখন রেডি করে নিচ্ছি। আসলে আমাদের ঠকে শেখার থেকে শিখে শেখাটা অনেকটাই ভালো। আর আমি চেষ্টা করি অল্প অল্প কিছু শিখতে। একেবারে অনেকটা শিখতে পারি না, ততটা আমার নলেজ নেই। আর এই যে আমার মেয়েও একটু একটু করে ওর মধ্যে আমাকে দেখে শিখবে, এবং প্রতিটা মেয়ে হয়। আমি যেমন আমার মাকেও ছোট থেকে দেখেছি জন্মাষ্টমী পুজো করতে, এবং মা এভাবেই বাড়িতে করতো। আসলে সব সময় ঠাকুর মশাইকে পাওয়া যেত না। আর সেই জন্য পাওয়া যেত না বলতে, সবাই তো আর বাড়িতে জন্মাষ্টমী পূজা দেয় না, সেই জন্য। আর সেই জন্য ঠাকুর মশাইকে পাওয়া যেত না। তারপরে একটা বিধান পাওয়া গেছিল যে বাড়িতেই কিন্তু জন্মাষ্টমী পুজো করা যায়। আসলে মনে ভক্তি থাকলে আর শ্রদ্ধা থাকলে যেমন সব কাজকেই মন থেকে ভালোবেসে করা যায় এবং সেটা সাফল্য পাওয়া যায়, এরকম প্রমাণ কিন্তু আমরা অনেক দেখেছি। আসলে আমাদের মনটাকে সংযম করতে হবে। যাই হোক, গোপাল ঠাকুরকে আজকে ঘি মধু দিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে আমার মনে কিন্তু বেশ একটা প্রশান্তি কাজ করেছে। আর এই যে নতুন ড্রেসটা পরিয়ে দিয়ে ওকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর আজকের একটা ময়ূরের পালকও এনে দিয়েছি। আর সেই ময়ূরের পালকটা দেওয়ার পরে আর সিংহাসনে বসিয়ে দেওয়ার পরে ওর রূপটা যেন আমার মানে এতটাই ভালো লাগছে। যাই হোক, আর আমি সে ভাষায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই দুপুরের ভোগটা দিয়ে দিলাম, আর সাথে প্রণাম করে নিয়ে মানে ওর দিক থেকে চোখ সরাতেই পারছি না। আর এবারে সন্ধ্যে পূজা দেওয়ার জন্য সেই জোগাড়ই করবো এখন। আর তারপরেই দেখো বেশ কিছু ঝিমঝিম করে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আগের দিন আগের বছর আর কি, সরি, তো আগের বছর পুজো দেওয়ার সময় কি হয়েছিল, আমি সন্ধ্যাবেলায় যখন পুজো দিতে বসেছি তখন খুব মানে এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে মানে একদম কোনো কথা শোনা যাচ্ছিল না, আওয়াজ শোনা যাচ্ছিল না বাইরে। মানে আমরা যা কথা বলছি বা পুজো দিচ্ছি বাইরে কোনো আওয়াজই যাচ্ছিল না। কিন্তু যখন আমার পুজো শেষ হয়ে গেছিল বৃষ্টিটা থেমে গেছিল। আর এবছর তো দেখলাম দুপুর দিকটায় একটু বৃষ্টি হয়েছিল। যাই হোক, মানে আমার অভিষেক করার পরে
আর এইবারে দেখো বিকেল বেলায় ওই যে বললাম যা বাড়িতে ফুল ছিল সেগুলো দিয়ে আজকে ঠাকুরকে সাজিয়ে দেবো, আর তাই একটা ছোট্ট মতো মালাও বেঁধে নিয়েছি। আর খুব বেশি ওই যে মানে গোড়া মালা করিনি, মোটা মালা আর কি, মিডিয়াম একটা সাইজ রেখেছি। আমি এর আগে যে একটু মোটা মতো করেছিলাম দেখছি তার থেকে এটাতে বেশি শোভা পাচ্ছে। ইনফ্যাক্ট যেমন মানে মানুষের সাইজ হিসাবে কিন্তু মালাগুলো পরলে বেশ ভালো লাগে। যেমন গায়ের জামা যখন বড় হয়ে যায় তখন তাকে কিন্তু বেমানান লাগে। আর আমার মনে হয় এই ফুলের মালাটা আমার গোপাল ঠাকুরের জন্য বেস্ট, মানে খুব সুন্দর মানে হয়েছে আর কি। আসলে নিজে যাই কিছু করি যদি মন থেকে করি এবং নিজের মনকে যদি বলতে পারি যে হ্যাঁ এটা করেছি আমার বেশ ভালো লেগেছে এবং এটাই ঠিক, সেই সাথে আমি ঠাকুরকেও প্রশ্ন করি যে এটা ঠিক তো। যদি মনে থেকে তখন মানে সাড়া পাই তখনই ভাবি যে হ্যাঁ ঠাকুরও আমাকে সাড়া দিয়েছে। আর তারপরেই যেহেতু এখন বিকেল বেলায় আর এখন জল আসেনি তাই একটু মানে ওই যে রান্না যেগুলো আর কি জোগাড় রয়েছে ভোগের ব্যবস্থাগুলো করব, ততক্ষণে আমি সন্ধ্যের ব্যবস্থা মানে আরতির ব্যবস্থাগুলো করে নিয়েছি। আর এই যে দেখো এদিকে পায়েস বানাচ্ছি আর ওদিকে লুচিও বানানো হয়ে গেছে আর সুজিটা বাকি রয়েছে। আর নাড়ু টাড়ু গুলো ওগুলো অ্যাকচুয়ালি আমাদের কিনে এনেছি। আর এবারে তারপরে ফল কাটার দিকে চলে এসেছি, যেহেতু ভোগের রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো এইরকম ভাবে মানে পুজো জোগাড় করতে আমার ছোট থেকেই বেশ ভালো লাগে। ইনফ্যাক্ট পুজোর দিন উপোস করে থাকলে সারাদিন কিভাবে যে কেটে যায় সেটা একমাত্র বোঝা যায় যদি সেটা আমরা ঘরে আলসেমি হয়ে বসে থাকি। অ্যাকচুয়ালি পুজোর কাজের মধ্যে দিয়েই বোঝা যায় না যে কখন সময়টা চলে গেছে। সারাদিনটা কিভাবে তুমি উপোসের মধ্যে দিয়ে ঠাকুরকে উৎসর্গ করে দিয়েছো সেটা কিন্তু তোমার মন থেকে তুমি একবার যদি প্রশ্ন করো অবশ্যই উত্তর পাবে। যাই হোক সন্ধ্যের সময় এখন আমরা পুজোতে বসে গেছি। আর প্রথমেই যেটা আমরা ঠাকুর মশাইকে আমি দেখি যে একটু শঙ্খধ্বনি কাঁসাই ঘন্টা এইসব দিয়ে পুজো বসতে শুরু করে। আর যেহেতু এখন সন্ধ্যেবেলায় আর আমি এখন প্রদীপের গুলো ধরিয়ে দিয়েছি তাই এই বাসনগুলো বাজিয়ে নিয়েছি। আর এবারেই দেখো কিছু কৃষ্ণ মন্ত্র শুধু একমাত্র আমি যেটা জানি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা আমি 3 বার পাঠ করেছি। জানো তো এই হরে কৃষ্ণ পাঠ আস্তে আস্তে আমাদের জীবনে অনেকটা চেঞ্জ এনে দিয়েছে। কৃষ্ণ নামে এতটাই শান্তি হয়তো আগে করেছি কিন্তু এখনকার মতো এত আনন্দ বা তৃপ্তি বা মন থেকে একটা খুশি ভাব অনুভব করিনি। যাই হোক আজকে সকালবেলায় পরের দিন সকালে তোমাদের সাথে একটু ফ্রেশ মাথায় অডিওটা দিচ্ছি, রেকর্ড করছি আর কি। কিন্তু কি বলতো আমার সবসময় সময় হয়ে ওঠে না। আর এই ভিডিওটা করার আমার খুব ইচ্ছা ছিল যে আর এটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে কথা বলার, কিন্তু ওই যে যখন ভেবে রাখবে সে কাজ তুমি ভালোভাবে করতে পারবে না। তবে হ্যাঁ আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। হয়তো খুব বেশি আমি একদম মানে দামি কথা বলতে পারি না, কিন্তু খুব সাধারণভাবে যেমন পূজা করেছি এবং খুব সাধারণভাবে ঠাকুরকে ডাকি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর জানো তো আজকের আমার মেয়েও ভাত খায়নি, তো তো আর সারাদিন না খেয়ে থাকতে পারে না, ওকে ভুলিয়ে বালিয়ে কিছু খাইয়ে দিয়েছি। ভাত কিন্তু ও খাবে না, ও শুধু একটাই প্রশ্ন মা কি খাবে, এমনকি দুপুরবেলায় ওকে শরবত দিচ্ছি বলছে মা কি খাবে। যাই হোক ওকে কিছু ভুলিয়ে বালিয়ে কিন্তু আমরা বাড়ির সবাই ওকে খাইয়ে দিয়েছিলাম। আর এবারে দেখো আরতির শেষে আমি এখন এই যে কৃষ্ণের 108টা যে শতনাম, অষ্টতর শতনাম সেটাই পাঠ করছি। তো তোমরা চলো কিছুটা একটু শোনো, ওনার আমি বক বক করবো না। গোবিন্দ নাম বিনে রাখিল নাম নন্দের নন্দন, নাম রাখে নারায়ণ, পুরন্দর নাম রাখে দেব শিব বিন্দ, নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদু, যোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম
রাখে দরিদ্র সকল। বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দুটি, বিরজা রাখিল নাম যমুনার পতি। বাণীপতি নাম রাখে